এদিকে বামে হচ্ছে নোয়াখালীর রাস্তা। নোয়াখালীরা সবাই রাস্তা দিয়ে ঢুকে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হাইওয়েতে উঠে গেছি। ফেনীতে নাস্তা করে আমরা আবার রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আজকে সকাল ভোরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা আজকে যাচ্ছি কুমিল্লা থেকে একটু ঘোরাফেরা করে আমরা আবার ইনশাআল্লাহ মিরসরাই চলে আসবো। তো একটা বাইক নিয়ে বের হয়েছি আমরা আজকে, মহসিনের গাড়ি নিয়ে বের হয়েছি আজকে। ফেনীর পরের মোটামুটি রাস্তাটা, এই পাশের রাস্তাটা ভালো আছে কিছুটা। তারপরেও চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার এই পাশের রাস্তাটা, এটা কিন্তু একটু দেখে শুনে চালানো লাগে, কারণ এটাতে বেশ অনেক জায়গায় ভাঙা আছে। আর ওই সাইডে যেটা ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে, মানে ব্যাক করার পথটা, ওই পথটা ফিনিশিং এটার চেয়ে অনেকটা ভালো। যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। সাধারণত শুক্রবারে মহাসড়ক এবং সব সড়কই মোটামুটি ব্যস্ততা একটু কম থাকে। তারপরও আজকে সকাল থেকে দেখলাম যে রাস্তা মোটামুটি ভিড় একটা ভাব, কিছুটা জটলা লেগে আছে বিভিন্ন জায়গায়। সো দেখা যাক সামনে কি অবস্থা। দাঁড়িপাল্লার কঠিন ভক্ত কি করতেছে কাকু দেখেন, একা একা স্লোগান দিচ্ছে। ও মুরব্বী কি বলেন? ও গলা ফাটি গেছে, মাইক লন না, মাইক লন। মাতৃভান্ডারের এদিকে সামনে না? ও আর কলেজ মহিলা কলেজ দধি মেলা। ভালো আছেন? মিষ্টি দধি 100 টাকা। এই মারা মুখে বিয়ের গ্রাম বাড়িতেছে। হ্যাঁ, লোকনাথ দধি ভান্ডার, এখান দিয়ে আসতে দাঁড়াতে হবে। দেখ ঘানি ছপ, অর্গানিক এলাকায় চলে এসেছে নাকি? ভাই জিজ্ঞেস কর, জুলাই শহীদ সাদমানদের বাসা কোনটা? ওই যে সামনে চলে আসছে রাস্তার ভিতরে, ওর ছবি আছে। ভিক্টোরিয়া কলেজের পাশাপাশি আছে, সম্ভবত সামনে ভিক্টোরিয়া কলেজ। কুমিল্লা শহরে আসলে রাস্তা অনেক ছোট, কিন্তু বড় বিল্ডিং অনেক বেশি, অনেক বড় দেখেন হাই রাইজ টাওয়ার আমার পিছনে দেখা যাচ্ছে, কিন্তু রাস্তা একদম ন্যারো। দিঘির পাশে আসলে একদম সাথে লাগানো ভিক্টোরিয়া কলেজ। রানীর দিঘির পাশ দিয়ে রাজগঞ্জ যাচ্ছে। আচ্ছা, রানী রাজা সব এক জায়গায়, তার মানে এই রাস্তাগুলো দেখেন। শহীদ সাদমানের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে অলরেডি।
এর একটা মজার জিনিস দেখলাম যে এখানে অনেক বেশি দইয়ের ভান্ডার, বিভিন্ন দই ঘি এগুলোর খুব অনেকগুলো জায়গা দেখলাম। এতগুলো বাড়ি দেখতেছি, সবগুলোর নামে মোটামুটি লালমোহন ভবন, ধাম, এই সেই, দুর্গা প্যালেস। এই হচ্ছে শহীদ সাদমানের বাড়ি, সে হচ্ছে কুমিল্লা সিটিএন পলিটেকনিক এর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। 5ই আগস্ট ঢাকা বংশাল থানার সামনে পুলিশের আচ্ছা, এখানে খুব ঘিয়ের গন্ধ পাওয়া যাচ্ছে, ঘি, বাটার, অমৃত, দইঘর। তো আজকে আমরা জানার চেষ্টা করব মাতৃভাণ্ডার থেকে আসলে দেশের সব জায়গায় মিষ্টি, রসমালাই, প্যারা ইত্যাদি যায় কিনা, বা ওরা কিভাবে সারা দেশে ডেলিভারি দিচ্ছে। যেহেতু আমরা দেশের সব জায়গায় তাদের শাখা দেখতে পাই, আসলে তাদের কোনো শাখা আছে কিনা এটা আমরা জানার চেষ্টা করব। সো এই মুহূর্তে আমরা মাতৃভাণ্ডারের রোড মনোহরপুর চলে আসছি। প্রায় মনোহর যে কালী মন্দির, ওখানে যেতে হবে আমাদেরকে। সোজা যাইতে থাকো, দূরে আছে। আচ্ছা, এখানে তো খুব দারুণ দারুণ জিনিস আছে দেখা যাচ্ছে। ভাইয়া এটা কত? টু মাচ ম্যান, তো বেশি কেন? যেমন এইগুলো লেডিস ব্যাগ। এবার হ্যাঁ লেদার না, না এটা কই পাইছিস দেখি? এটা এক পিসি না, কত পিস আছে এগুলো কত করি ভাই? ও বাহ, এটা তো কাউন্ট হয় দেখি। এই দাদা, ঠিক আছে, ওইটা দেখেন। ওই ওয়ালেট এটা দেখেন তো। লেদার না, ল এটা, এটা ল, মোবাইল টোবাইল সব কিছু এটাতে ঢুকে ফেলতে পারবি। এটা কত ভাই? 500 টাকা একদম। 300 টাকা দিব, 300। আচ্ছা 800 টাকা দিতে। দুইটা দাম পাও। 800 আর আমার এখানে 500। এটা বেশি দিলে হচ্ছে। কত টাকা কেমন নিছেন? হ্যাঁ, কত টাকা নিছেন ভাই? দুটো 1000 টাকা বলতেছে। এটা কত? এটা কাপের জিনিস। কয় টাকা দিয়েছে? এত টাকা দিতেছিস তো? 500 টাকা কিন্তু রাখ। কত হয়েছে? 8 1300 না? আরে নেন ভাই, আরো নেন। ভাই নেন। উনি কি জানিছেন ব্যাগের টাকা কই? সব টাকা মিলে দিছি। কত দিছেন? দিছি তো। ব্যাগ কত এটা? 1300। রাখেন ভাই ব্যাগ কত এটা? দেন, এগুলো প্যাকেট করে দেন। একটা প্যাকেট কম দেন। দিন নাই, কম দিন নাই, ঠিকই দিছি। 100 টাকা কম দিয়ে নেবেন। না না, দেন, আপনি একটা ব্যাগ দেন আমারে। দেখতেছে। হ্যাঁ, ইজি ঢুকবে এগুলো। এটা মাতৃভাণ্ডার, এই যে এটা মাতৃভাণ্ডার।
দেখেন মাতৃভান্ডারের ভিড়। ফোন নাম্বার। ভাই আপনার ব্যাগটা অনেক সুন্দর। জিম ব্যাগ ভাই ছোট সুন্দর কিছু মাতৃভান্ডারের জেনুইন যেই কার্টুনগুলো এগুলো অন্যরকম। ছানা মুরগি এটা না, স্পেশাল প্যারা। মাতৃভান্ডার আমাদের কোনো শাখা নেই। এগুলো রসমালাই না, একদম গরম। সব গরম। ওয়াও, আমাদের প্যাকেট নাকি? বাইকে করে নিয়ে যাওয়ার মতো প্যাকেট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে, এইভাবে নেওয়া যাবে, ডাবল লাইফ দিয়ে দিবে, আপনারা এমনি ডেলিভারি দেন চিটাঙে? নেওয়া যাবে। চিটাঙে পাঠান, আপনারা পাঠান না? পাঠান চিটাঙে, পাঠান না না? না না, আমরা কোনো টাকা পাঠাই না, কোথাও পাঠান না? না এখান থেকে এসে দিতে আমরা কেউ কোনো জায়গায় পাঠাই না। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে এখানে এসে প্যাকেটটা অন্যরকম, এদের প্যাকেটটা ইউনিক। আচ্ছা দাও, কী কী লাগবে অর্ডার দে। এটা কি, এটা কি ভাই? আমরা তো কথা করার সুযোগ পেতে খারাই আপনি কাজ করেন, সমস্যা নেই। হাফ কেজি আছে রসমালাই, খাইতে হবে তো, আমরা খাবো না? আমরা আপনাদের এটা অরিজিনাল মাতৃভান্ডার। 1400 টাকা। টাইম নেই। 5টা দই, একটা পেরা দিয়ে দাও। বাইকে যাবে বাইকে 5টা দই, একটা পেরা। এটা হচ্ছে জেনুইন মাতৃভান্ডারের সামনে আছি আমরা এখন। বিয়ে করতে যাইতে প্যারা কই, প্যারা? এই যে প্যারা ভালো হইতে টিয়া লাগবে না, পয়সা লাগবে না। আমাদের একটা রিসিপ্ট দেন মুরব্বী। আমাদের একটা প্যারা, 1 কেজি প্যারা আর 5টা দইয়ের বিল ইয়ে লাগবে একটা। দই দই 5টা ছিল। আলহামদুলিল্লাহ, আমরা গত রাতেই বাড়িতে ছিলাম, এটির বাড়িতে রওনা দিচ্ছি। গ্লাভস এখানে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ হাফেজ। কাতারে দেখা হবে তোমার সাথে ইনশাল্লাহ। দুইটা বাড়িতে একই ডিজাইন। ওখানে একটা ক্যামেরা আছে না? পুরো বাড়িতেই আছে। ও, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা দিঘি দেখা যাচ্ছে। দিঘি বলতে পুকুর। এটা হচ্ছে ওনাদের বাড়ি। এখানে 2 ভাইয়ের বাড়ি, ওনাদের দুটোটা সেম ডিজাইন। সুন্দর গ্রাম, সুন্দর গ্রাম। আসসালামু আলাইকুম। অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ। গ্রামগঞ্জে গেলে বয়স্ক মানুষ দেখা যায় বেশি। বিসমিল্লাহ। হাইওয়েতে উঠে গেছি আমরা তাহলে। আচ্ছা, এটাই নদী। চট্টগ্রাম এখান থেকে মাত্র 89 কিলো। টেকনাফ 297, লোহাগাড়া 144। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বস আমি তো ঠাকুর দিঘি আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ কোন জায়গা আচ্ছা আচ্ছা বামন সুন্দর দারোগার হাট আচ্ছা ঠিক আছে ওকে 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 আসতেছি সুন্দর হ্যাঁ আমারও তো একই রকম লাগতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখানকার ভাই রোড কোনটায় এখানে ইউটার্ন করো ইউটার্ন থেকে বাজার ভিতর লাগে বাজার এখানে থেকে সামনে একটু আসলে এখানে ওইদিকে পশ্চিম দিকে একটা রোড গেল সে আর ডানে দূর আছে নাকি না দূর নাই মানে ইউটার্ন দিয়ে ভিতরে ঢুকে বাজারের ভিতরে যাইতে পারবে পুরান রোডে গেলে পশ্চিম দিকে একটা রোড গেছে হাতে ডাইনে যাবেন আপনি ডাইনে গেলে দেখবেন এখানে সাইনবোর্ড লাগা আছে 200 টাকা বামে যাবেন আবার মনে হচ্ছে বাজার থেকে কত 2 কিলোমিটার বাজারে 2 কিলো হবে না আর কম হবে তারপর আমি 2 কিলোমিটার বলছি আপনাকে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওই যে ইউটার্ন Oh, mashallah. That's a nice bike, man. এরকম একটা বাইক নিতে হবে নেক্সট বাইক নিলে কোন দিকে যাবো বস বিশ্ব দরবার পুরা বিশ্বের দরবার ওখানেই না এটা কি মাজার ও বাবারে রাস্তার দিকে তাক মহিলা প্রবেশ এটাই নি দরবার মাজার নাকি কোনো না মসজিদ জামে মসজিদ আচ্ছা বিশ্ব দরবার এটা মনে পাইছি পাইছি রে কাকু এটাই বিশ্ব দরবার এটা কি গড় আসসালামু আলাইকুম এটাই বিশ্ব দরবার না এটাতে কি কি হয় দরবারটা 1924 সালে স্থাপনা হয়েছে মাশাআল্লাহ ঢোকা যাবে অবশ্যই যাবে না কেন দেখার জন্য আসসালামু আলাইকুম হ্যাঁ বিশ্ব দরবারের এই যে সাদা
ও ভালো আছেন? ভালো থাকলেই ভালো, ভালো না থাকলেই সমস্যা, ঠিক না? স্ট্রং হ্যান্ডস, মাশাআল্লাহ। কথা কয় না কেন? ঠিক আছে ঠিক আছে, আর হাত ধরতে হবে না আমাকে। মুখে দিয়ে কথা বাড়িয়েছে তখন ব্রিটিশ। দাঁড়া, আগে ঘুরে আসি। গেইটে অযথা ভিড় করবেন না, প্রয়োজনে কার্যালয়ে যোগাযোগ করো। আজানের পর প্রবেশ নিষেধ, ভিতরে সঙ্গে মাথা আচ্ছাদিত করো। আচ্ছা, এটাই শোনার বাকি ছিল। মাশাআল্লাহ, কত সুন্দর মেহেদি দিছে। ভেরি নাইস। বাহ, এখানে তো মনে হয় বন্যা টন্যা টুকটাক হয় মনে হয়। আচ্ছা, খুবই দারুণ তো। একেবারে সভ্যতার কয়েকশো বছর পিছনে চলে আসছি মনে হচ্ছে। মনে হচ্ছে কয়েক হাজার বছর পিছনে চলে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জিনিসটি দেখা যায় না। একসাথে সবাই কত সুন্দর কাপড় শুকাত দিছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন আছি বামন সুন্দর দারগরহাট। এটা হচ্ছে মিরসরাই মিঠাছড়া বাজার থেকে 4-5 কিলো মনে হয় ভিতরে হবে, 5 কিলোর মতো মনে হচ্ছে ভিতরে। তো এই জায়গাতে আমাদের বন্ধু ইঞ্জিনিয়ার এমদাদুর জামান, তার বিয়ের আজকে যে অলিমাতে আমরা অংশগ্রহণ করার জন্য আসছি। তো অ্যাপারেন্টলি আমাদের আরেকটা বন্ধুর সাথে এখানে আমাদের সাক্ষাৎ হয়ে গেল, যদিও আমরা এটা এক্সপেক্ট করি নাই, জানতাম না আসলে ওর বাড়ি যে এখানে, ভুলে গেছিলাম। আরও কয়েকটা বন্ধুর বাড়ি মিরসরাই আছে, সেটা আমার মনে ছিল না। যাই হোক, বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আর যেখানে বিয়ে ওর পাশেই আমাদের আরও এক ভাই বিশ্ব দরবারে থাকে, তার সাথেও আমরা সময় পাস করতেছি ইনশাল্লাহ। তো এই যে হচ্ছে আমাদের এমদাদুর ও হচ্ছে মহসিন ইসলাম। ওয়েটিংয়ে আছি, খাবার দাবার হবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে। এখানে খুব আত্মশুদ্ধিমূলক আলোচনা হচ্ছে। বন্ধু ইঞ্জিনিয়ার নাজিম, সে কিছু জীবনমুখী কথা বলবে, দেখি আমরা শুনি কিছু। ভাই আসার কিছু নাই, জীবনমুখী কথা শুরু করে দাও। ঠিক আছে না? ফাইনালি ক্যামেরাম্যান আগে পিছিয়ে দেখতে হবে তো ভাইয়া। ফাইনালি we are getting prepared for the food. ইল্লা না? আসসালামু আলাইকুম, আমরা এখন একটা রাইড নিচ্ছি, ইকোনমিক জোনে আছি। একটা অ্যাডভেঞ্চার না করলে কি হয়? তো ভাইদেরকে বললাম যে আমাদেরকে লিফট দেওয়ার জন্য। আমরা এখন ন্যাচারাল ঘাস খাচ্ছে মহিষটা। কী খবর তোমার বাবু? তুমি তো অনেক ব্রেভ দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ও গুড গুড। কি অবাক হচ্ছে তুমি?
পালাইতেছো কেন? মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। সামনে অনেক মহিষ, অনেক মহিষ সামনে। জামশেদ মজুমদার। সামনে অনেক মহিষ, কিন্তু এক ঝাঁক মহিষ। তো এটা হচ্ছে মিরসরার ইকোনমি জোন, যেটা ব্যবসা। আমরা ছোটোখাটো মহিষের দইটই বিক্রি করি, মহিষের গোস্তও বিক্রি করবো আমরা ইনশাল্লাহ। আমাদের কাছে পাবেন মহিষের মাংস, মহিষের দুধ, মহিষের দই। আর আমার চেষ্টা করতেছি সর্বোচ্চ রুট লেভেলে গিয়ে, একদম গ্রামগঞ্জে, যেখানে মহিষরা এরকম চারণভূমিতে আসলে ঘুরে ফিরে খাবার খায়। মহিষের দইছে, মহিষের দুধটা সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। জি ইনশাআল্লাহ। So this is what we've actually expected to show you guys. So let's see মহিষরা কি রকম রিঅ্যাকশন দেয়। হিউজ মহিষ, হিউজ। ওকে, নাইস নাইস, ভেরি নাইস, মাশাআল্লাহ। আমার তো মন চাইতেছে ওদের সাথে যাই, একটা ঝাঁপ দিই। কি উৎসুক ভাবে তাকাই আছে। এই যে এটার দুধ পাওয়া যায়, এই যে এটা মা। মা মহিষ অনেকগুলো আছে। কিরে পাগলা কই গেল গা? এখানে অনেকগুলো মা মহিষ আছে, দুধ দেয় যে এরকম অনেকগুলো আছে। ওলানগুলো অনেক বড় মাশাআল্লাহ। এই যে উনি যিনি আসতেছে উনি কিন্তু মহিষের মালিক সম্ভবত, বুঝছেন? ওনার কাছ থেকে নাম্বারগুলো রেখে দেন। এটা হলো যে ইকোনমিক জোনের মহিষের দই, ওনারা কাপ করে বসায় আর এখনই একদম ফ্রেশ দই। আমাদের দোকানে খুচরা বিক্রি করার জন্য ছোট কাপ করে বসিয়ে বিক্রি করেন, একদম ফ্রেশ। এগুলা কি দাদা? এগুলা কি তা? এগুলো মহিষের দই। মহিষের দই না? এখানে কয় পিস? এখানে আমি গনে নাই। আচ্ছা, এখানে তাহলে 3 তাক আছে, নিচে আরো 2 তাক আছে। মাশাআল্লাহ। এগুলা কিসের দই? মহিষের দই। মহিষ কোন জায়গার এগুলা? এখানে মহিষ। এখানে যে বিলে শিল্প জোনে যেগুলা ওই যে ঘাস টাস খেয়ে বাঁচে ওইসব মহিষ, কোনো ফিট টিট খাওয়া নাই না? না না। ও মাশাআল্লাহ, খুব সুন্দর। তো এগুলা একদম গরম তাজা না? ধরে চান আপনি, ধরে চান। আপনাদের সামনে তো নিয়ে আসলাম। ধরে চান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একেবারে। সুবহানাল্লাহ। এই যে দেখেন দই, একদম গরম টাটকা দই, আনবিলিভেবল। এই যে দেখেন দই, মানে নতুন দই একেবারে। এই যে মহিষের দই, কিন্তু এটা মস্কারি না, এটা কিন্তু কোনো মস্কারি কথা হচ্ছে না এখানে। এই দেখেন, ও এই যে দেখেন থিকনেস। বিসমিল্লাহ। এই ভাই, এটার সাথে কি কিছু আমার বন্ধু রনি যেটা দেখাইলো ওইভাবে উল্টাইলে পড়ে না, মোটামুটি সলিড হয়েছে। কিন্তু এই যে চামচ দিয়ে কাটলে ভিতরেরটা কিন্তু অত সলিড না, উপরের একটা অংশ সলিড হয়েছে। এটা হয়তো ফ্রিজে বসলে ঠান্ডা হয়ে যায়, যত ঠান্ডা হবে এটা ঘনত্বটাও বাড়বে আস্তে আস্তে। এমনিতে দেখি টেস্ট করে আমরা চিনিটা চেক করে দেখছিলাম,
এরা ফ্রেশের যে চিনিগুলো আছে বস্তা চিনি সাদা চিনিগুলো ব্যবহার করে। তো চেক করতেছিলাম যে এই জন্য যে কেউ বাজারে প্রচুর পরিমাণ ঘন চিনি পাওয়া যায় যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, চিনির পরিমাণ কম লাগে এই জন্য ঘন চিনি ব্যবহার করে। ওই সকল কোনো জিনিস ব্যবহার করে কিনা ওটা দেখার জন্য। ভালো মিষ্টি দই যেহেতু সেহেতু দুধের সাথে চিনি মিক্স করা লাগে। ওনাদের এখানে টক দই পাওয়া যায় না। আসেননি? ও কি দই টই চলতেছে মনে হয়। দই আসেনি? কি আছে দই দেখি না, দেখি কোথায় এগুলো তো সব ডাব। এগুলো কি 1 কেজি? এর টক দই কত করে দাম? এটার দাম 200 টাকা। দেখি তো ভিতরে কি পরিস্থিতি, খোলা যাবে? আছে এখানে দাম। এগুলোর ভিতরে কি? এগুলো কি ভিতরে কিছু নাই এখন। আর কিছু নাই না? কি অবস্থা আজকে নিচে বসানো আছে? আজকে ঠান্ডা কি ঠান্ডা জোয়ানুরা। ঠান্ডার দিন না একে আমি সব না আগে রেগুলার বসে। ও মাশাআল্লাহ। তাই না এত কো। এখানে কয় পিস বসাইছো ভাই? এটা আমরা এখন দুধ কম আমাদের। এটা মহিষের না? মুইশের কয় কেজি বসাইছো দুধ আজকে? টক দই আজকে আপনার এক টক না মিষ্টি? 1 মণ। মাশাআল্লাহ। দই আর আপনার না সিজন আপনার 150 কেজি বসাই। এনে মিক্স করে দু করো। মিশে খুলো না এনে। মিছা কথা কইও না। না মিশে খুলো না একদম মুইশের। হাসানি আর সগনি কি সাই কাউছে? হাসা আপনার। না সগনি তো চশমা আছে। এটা সিগনি কি সাই কাউ? সমস্যা না। নাম কি ভাইয়ার নাম কি? জহিরুল ইসলাম। মাশাআল্লাহ, নাম কিন্তু ইসলাম আছে লগে, এটা আমি বেজাল করতে না কোনো। নামে যেহেতু ইসলাম আছে বেজাল হইতো না ইনশাআল্লাহ। জি এগুলো 200 টাকা একটা। হুম? দাম বেশি হইতেছে কিন্তু। আর কমর। আর কম আয় কইতারি। আপনি দুধ ও এটার হলো যে সিনা হতে নাইছে আয় কিনলে আইডিয়া রব। এগুলা তো বই না এখনো না? না এগুলো বসে না। এগুলা কোন সময় খান যাবো? এগুলো আপনি বইতে বইতে কালকে সকাল। এখানে কোকা বইছে না, উপরে নিচে মিলে তো বহুত হইছে দেখি। না এখন কম না, এখন আপনি দুধ নাই তো। আম সিজন টাইম তো। তো এখন সিটাং ফাড়ান জানা? না এখন নয়, পরে ফাড়ানো যাবো। কালকে ফাড়ান যাবো? জি কালকে ফাড়ানো যাবো। বরফ করান লাগবো না এরকম? এ হালকা একটু ঠান্ডা করলে হয়ে যাবে হালকা। কয় ঘন্টা থাকবো নিতে নিতে? একটা আমরা যেরকম গোড়া দিন থাকবো। আচ্ছা আপনি কালকে দেবেন? হ্যাঁ। আমি বলছিলাম যে দেখছেন এই যে এটা কি আমি বলছিলাম যে আমি দুই বসাইছিলাম বাসায় হ্যাঁ, হ্যাঁ, দুধ দিয়ে এরকম হয়ে গেছিল। একেবারে এগুলো টক না? জি। কত করে এগুলো কেজি? আর মিষ্টি কত? এখানে ডিপ ফ্রিজ না এটা দেখি? এটা দিই আমরা বরফ নাই, আমরা কারণ হিসাব রাখি দিই বরফ না আপনি দেখেন। এই সাইজে এরকম সাইজ একটা নিয়ে নিতে পারেন। কি? এগুলো বরফ না। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিব আমি। এগুলোর দাম এটা হলো যে মিরসরাইয়ের মিঠাছড়া এটা কি ছিল? মিঠাছড়া এটা এলাকা ধরো এলাকা এই থেকে হুড়ো হইছে, সমস্যা নাই। 5 কিলোমিটার ভিতরে বামন সুন্দর দারেবরহাট বলে। ওখানে একদম অর্গানিক মহিষের দই পাওয়া যায়, টক দই ও মাশাআল্লাহ, একদম। হাড়ি, মাটির হাড়ি না? এটার ওজন মাপা যাবো? কদ্দুর আছে চাইতে পারমু? টোটাল আপনার 1 কেজি 200 আছে, 2 কেজি। হাড়ি সহ? পারিছো হাড়ির ওজন তো 1 কেজি, 300 গ্রাম। হাড়ি পাতলা তো এই যে এগুলো না না? জি এগুলো 300। কাইটেম দিয়ে তো সুন্দর সিস্টেম করে দেখি। এটা কত লাগবে এখন আমাদের?